আজকের রিডিং হচ্ছে নেক্সট 6 মান্থস তোমার কেমন যাবে। অলরেডি তো জুন মাস পড়ে গেল, মানে এই যে বাকি ইয়ারটা রয়েছে, নেক্সট 6 মান্থস তোমার কেমন যাবে সেটা দেখে নেব। সমস্ত দিক থেকেই দেখবো। প্রথমে দেখবো যারা পড়াশুনো করছো তাদের কেমন যাবে, ঠিক আছে? দেখা যাক। বাহ, দ্য চ্যারিয়েট। যারা পড়াশুনো করছো তাদের বেশ ভালোই যাবে, মানে রেজাল্ট যেরকম হচ্ছিল তার থেকে বেটার হওয়ার পসিবিলিটি রয়েছে। নতুন অপরচুনিটি পাওয়ার পসিবিলিটি রয়েছে। যারা স্কুল চেঞ্জ করতে চাইছো বা কলেজ চেঞ্জ করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। বা যারা কলেজের পরে কোনো রকম জব অপরচুনিটির জন্য চেষ্টা করছো বা হোপ করছো, তারা কিন্তু জব অপরচুনিটি পেয়ে যাবে, ঠিক আছে, নেক্সট 6 মান্থসের মধ্যে। যারা কলেজ কমপ্লিট করছো তাদের কিন্তু আমি যে দেখছি ইন্টার্নশিপ পাওয়ারও চান্সেস রয়েছে, ঠিক আছে। আর আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের অনেকেরই পসিবিলিটি রয়েছে যে তোমরা ট্রাভেল করছো, মানে তোমরা যে লোকেশনে আছো বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হচ্ছে জবের জন্য বা এডুকেশনের জন্য, এরকম কিন্তু আমি পসিবিলিটি দেখছি, ঠিক আছে। এবং সেটা খুব ভালো হবে, মানে এই যে কাজটা করবে, এই যে ডিস্টেন্সটা হবে সেটা কিন্তু অনেক ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে। আর দেখছি 3 অফ পেন্টিকলস, মানে ফিনান্সিয়ালি যারা স্ট্রাগল করছে, এটা তাদের জন্য। যারা ফিনান্সিয়ালি স্ট্রাগল করছে তাদের কিন্তু বেটার হবে, স্পেশালি নেক্সট 3 মান্থসের মধ্যে, ঠিক আছে। মানে জুন জুলাই আগস্টের মধ্যে তাদের কিন্তু ফিনান্সিয়াল যে প্রবলেমসগুলো আছে সেগুলো অনেকটা কমবে, প্লাস ফিনান্সিয়াল নতুন অপরচুনিটিও কিন্তু তারা পাবে, ঠিক আছে। ফিনান্সিয়াল যে অপরচুনিটিগুলোর জন্য ওয়েট করেছিলে সেই অপরচুনিটিগুলো কিন্তু পাবে। প্লাস আমি এখানে দেখছি এরকমও পসিবিলিটি রয়েছে যারা নতুন ধরনের কোনো ফিনান্সিয়াল অপরচুনিটি, মানে ধরো কোনো জব বা কোনো বিজনেসের জন্য ট্রাই করছে, ছোটোখাটো কোনো লোনের জন্য ট্রাই করছে, তাদেরও কিন্তু লোন পাস হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। মানে যারা কোনো একটা কাজের জন্য টাকার জোগাড় করার চেষ্টা করছে বহুদিন ধরে কিন্তু হচ্ছে না, সেটাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক যারা ম্যারেজ বা রিলেশনশিপে আছো তাদের কি হতে পারে নেক্সট 6 মান্থসে। তো সেই ক্ষেত্রে ওয়াও, টু অফ ওয়ান্স, এখানে আমি দেখছি যারা মুভ অন করতে পারছিলে না, পাস্টে কোনো এক্সের ওপর ডিপেন্ড করেছিলে, কোনো একজন এক্সের কথা মনে করে ওয়েট করেছিলে, তারা কিন্তু মুভ অন করতে পারবে। আমি দেখছি নতুন পার্টনারশিপ হওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। যারা নতুন রিলেশনশিপ চাইছো বা নতুন ধরনের কানেকশান চাইছে তাদের নতুন কানেকশান হওয়ার পসিবিলিটি রয়েছে। প্লাস যারা নিজের রিলেশনশিপটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে বা কমিটমেন্ট বা ম্যারেজে ইন্টারেস্টেড আছে তাদের কিন্তু ম্যারেজের পসিবিলিটি রয়েছে নেক্সট 6 মান্থসের মধ্যে। তো যারা প্ল্যান করছো তারা পজিটিভলি প্ল্যান করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার আমি একটু দেখে নেবো যারা বিজনেস বা জবের জন্য অ্যাপ্লাই করছো তাদের নেক্সট 6 মান্থের মধ্যে জব বা বিজনেস কি হবে, মানে বিজনেসটা কি প্রফিটেবল হবে আর জবটা কি ভালো হবে। হ্যাঁ, এস অফ স্কান্ড, আমি দেখছি নতুন অপরচুনিটি পাবে, জবের ক্ষেত্রেও নতুন অপরচুনিটি আসবে, বিজনেসের ক্ষেত্রেও নতুন অপরচুনিটি আসবে, ঠিক আছে। যারা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছিলেন, নতুন কোনো ছোটোখাটো বিজনেস করার প্ল্যান যাদের রয়েছে সেই বিজনেস কিন্তু তারা করতে পারে, কোনো রকম প্রবলেম আসবে না। সেই অপরচুনিটি কিন্তু নেক্সট 6 মান্থের মধ্যে পাওয়া যাবে। হলো, এবারে আমি বলবো যারা 100% কিন্তু ম্যাচ করবে না, কারণ এটা জেনারেল রিডিং, যতটা ম্যাচ করছে নিয়ে নাও, যতটা ম্যাচ করবে না সেটা ছেড়ে দাও। যদি 100% ম্যাচ চাও, তোমার একদম পার্সোনালি তোমার সাথে ম্যাচ করবে সেরকম রিডিং চাও, তাহলে পার্সোনাল রিডিং বুক করতে হবে, আমি নাম্বার দিয়ে দিয়েছি নিচে, ঠিক আছে। আর আমি দেখবো একটু যাদের ফিনান্সিয়াল কন্ডিশনে একটু প্রবলেম হচ্ছে বা টাকা পয়সা নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে আছে, তাদের নেক্সট 6 মান্থসে কি নতুন কোনো অপরচুনিটি আসবে। নতুন অপরচুনিটি আসার পসিবিলিটি যে নেই একদম সেরকম বলবো না, তবে সম্ভাবনা রয়েছে যে নেক্সট ইয়ারটা আরও বেটার যাবে। যাদের ফিনান্সিয়াল প্রবলেমস হচ্ছে তাদের নেক্সট 6 মান্থসে নতুন অপরচুনিটি আসার পসিবিলিটি রয়েছে। বাট ইন ফিউচার, মানে নেক্সট ইয়ার, এই বছরটা যাদের ফিনান্সিয়াল প্রবলেমস হচ্ছে তাদের কিন্তু নেক্সট ইয়ারটা আরও বেটার যাওয়ার পসিবিলিটি রয়েছে, মানে 2026-এ তাদের এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো কিন্তু অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এছাড়া আমি আরেকটা জিনিস বলবো, যাদের কোনো প্ল্যানিং রয়েছে, মানে কোনো বাড়ি বা কিছু পারচেস করার, কোনো বড় জিনিস পারচেস করার প্ল্যান রয়েছে, তাদের আমি বলবো ওয়েট করে যেতে, বিকজ
এই নেক্সট 6 মান্থসের মধ্যে পারচেস না করে নেক্সট ইয়ারের শুরুর দিকে পারচেস করলে কিন্তু বেটার হবে। ওকে, চলো। তো আজকে এত অবধিই থাকলো। একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লেখো ইয়েস এই যে এনার্জিগুলো বললাম এগুলোকে সবকটাকে ক্লেম করার জন্য, ঠিক আছে? আর খুব ভালো থেকো, বাই।